আসসালামু আলাইকুম মাই ডিয়ার বিউটিফুল স্টুডেন্ট, কেমন আছেন সবাই? তো আজকে আমরা হচ্ছে যে বায়োলজি বইয়ের নবম দশম শ্রেণীর বায়োলজি বইয়ের হচ্ছে যে দ্বিতীয় অধ্যায় জীব কোষ ও টিস্যুর উপরে যে স্মার্ট শিটটা সেটা নিয়ে একটু আলোচনা করব। তো চলেন শুরু করি। তো দ্বিতীয় অধ্যায় হচ্ছে জীব কোষ ও টিস্যু। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। এইখান থেকে একটা সৃজনশীল থাকে, সেখানে জ্ঞানমূলক অনুধাবন তো অবভিয়াসলি থাকবে। তো জ্ঞানমূলক অনুধাবন কোশ্চেনগুলো একটু দেখি যে প্রকৃত কোষ কি, আরএনএ কি, এর পুনঃরূপ লেখো, ডিএনএ কি, ডিএনএ পুনঃরূপ লেখো। তো এটাও শিখে ফেলবেন, ডিএনএ পুনঃরূপ, ঠিক আছে? টিস্যু কি, টিস্যু কাকে বলে, অক্সিজম কি, জাইগোট কি, প্রোটোপ্লাজম কি, এরেনকাইমা কি জিনিস, এগুলা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তারপরে এইদিকে যদি আমরা দেখি যে প্লাস্টিড কি জিনিস, ক্রোমোজোম কি জিনিস, সেন্ট্রোমিয়ার কি জিনিস, পেশি টিস্যু কি। তো ঠিক আছে, তো পেশি টিস্যু কাকে বলে, এরেনকাইমা দুইবার হয়ে গেছে কোশ্চেনটা। তো এইটা কিছু মিস্টেক হয় আর কি টাইপিং করতে গেলে, এগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্লাজমোলেমা কি, জাইলেম ফাইবার কোন জাতীয় কোষ, অঙ্গ কি, হৃদপেশি কোষগুলোর মধ্যে যে ডিস্ক থাকে তার নাম কি, তারপর প্লাস্টিড কি, মাইক্রোবিলাই কি জিনিস, সিনাপস কি জিনিস, কোষ কি, ট্রাকিট কোথায় দেখা যায়, কেন্দ্রিকাণু কি জিনিস, কোষ ঝিল্লি কি, জুজব কলা কি, টেন্ডন কি জিনিস, আদিপোষ, ক্যাম্পিয়ান কি, এগুলা এরেনকাইমা কি জিনিস, প্লাস্টিড কি জিনিস, লসিকা কি জিনিস, অক্সিজম কি জিনিস, আর জীবদেহের গঠন ও কাজের একক কি। তো এইগুলো হচ্ছে সংক্ষিপ্তমূলক প্রশ্ন। এখন যদি আসি অনুধাবনমূলক কোশ্চেন, যেমন হচ্ছে যে মাইটোকন্ড্রিয়াকে শক্তিকর বলা হয় কেন, এটা তো অনেক ইম্পর্টেন্ট। কার্ডিয়াক পেশির ব্যাখ্যা, মাইটোকন্ড্রিয়াকে শক্তিকর, যেভাবে আসলে কোশ্চেন আনসার করা যাবে। প্লাজমা লেমা বলতে কি বোঝায়, লসিকা তন্ত্র বলতে কি বোঝায়, বহুকোষী জীবের দেহ কোষকে প্রকৃত কোষ বলা হয় কেন, মাইটোকন্ড্রিয়া শক্তিকর, এগুলো হচ্ছে যে বারবার আসছে, মানে হচ্ছে যে এগুলা বিভিন্ন বোর্ড দেখে দেখে হচ্ছে যে টাইপ করে লেখা। তো তো অনেক সময় হচ্ছে ডাবল হয়ে গেছে, তো মিস্টেক হয়ে যায়। তো এগুলো একটু ক্ষমা সুন্দর দেখে দেখবেন। এরপরে যদি আমরা বলি স্কেলিটাল টিস্যু কিভাবে মস্তিষ্ককে রক্ষা করে, নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলা হয় কেন, তারপর নিউক্লিয়াস কি কি অংশ নিয়ে গঠিত, বাস্ট ফাইবার বলতে কি বোঝা, লিউকোপ্লাস্ট বলতে কি বোঝা, শিব কোষের কাজ কি, কার্ডিয়াক পেশি গঠনস্থির পেশির মতো হলেও অনিশ্চিত পেশির মতো কাজ করে, তাদের উদ্ভিদ কোষ প্রাচীরের প্রয়োজনীয়তা কেন, তারপরে হচ্ছে উদ্ভিদের ফুলকে আকর্ষণীয় করতে প্লাস্টিকের ভূমিকা, খুবই গুরুত্বপূর্ণ এগুলা কোশ্চেন গুলা। ফুলের পাপড়ি রঙিন হয় কেন, স্কেলেটাল টিস্যু কিংবা মস্তিষ্কে রক্ষা করে, লিউকোপ্লাস্ট বলতে কি বোঝা। মানে আমি ভেঙে ভেঙে বলতেছি এত দ্রুত যে মানে শর্টকাটে আর কি, কিন্তু স্মার্ট শিট তো দিয়ে দিব, সুন্দর করে ডাউনলোড করে কোশ্চেন গুলা শিখে বলেন। কোষ প্রাচীরের কাজ কি কি, কোষ ও টিস্যুর সম্পর্ক বুঝিয়ে লেখা, তো এগুলা একদমই পড়লেই পারবেন আর কি। কোষ প্রাচীর ও কোষ ঝিল্লির মধ্যে তুলনা করা, ভাস্কুলার বান্ডল বলতে কি বোঝায়, প্লাস্টিডের গুরুত্ব লেখো, বাস্ট ফাইবারের গঠন লেখো। এরপরে স্ক্লেরাইড বলতে কি বুঝো, তারপরে কচি পাতায় সালোকসংশ্লেষণ কম হয় কেন। তো কচি পাতা এবং হচ্ছে যে বয়স্ক পাতায়, এই দুই পাতায় হচ্ছে যে সালোকসংশ্লেষণ কম হয়। অর্থাৎ মাঝারি যে পাতা, তো এই মাঝারি পাতার মধ্যে হচ্ছে সালোকসংশ্লেষণ বেশি হয়। কার্ডিয়াক পেশিকে কেন বিশেষ ধরনের হচ্ছে পেশি বলা হয়। তো এইখানে অনুধাবনমূলক হচ্ছে যে 44টা, আর জ্ঞানমূলক হচ্ছে যে কোশ্চেন আমরা দেখতে 37টা। তো আলটিমেটলি এইগুলো পড়লে আলহামদুলিল্লাহ এর মধ্যে থেকে কমন পড়বে। তো নেক্সট ক্লাসে আবার নতুন আরেকটা অধ্যায় নিয়ে আমরা হচ্ছে যে স্মার্ট শিট দেখবো। তো ততদিন ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।